তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও রেজাল্ট বেরিয়ে গেছে, এখন তোমরা ইগারলি ওয়েট করছো কলেজে ভর্তি হওয়ার জন্য। তারই মাঝে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে ল নিয়ে পড়তে ইচ্ছুক তারা কিন্তু একটু চিন্তায় আছো যে ফর্ম বেরিয়ে যায়নি তো, ফর্ম ফিল আপ কবে শুরু হবে, পরীক্ষা আদেও হবে কিনা। এই জিনিসগুলোর জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। তোমরা অনেকদিন ধরেই আমার কাছে কোনো নতুন আপডেটের জন্য ভিডিও চাইছিলে, কিন্তু এক্সামের নতুন কোনো আপডেটের উপর আমি কিন্তু কোনো ভিডিও বানাচ্ছিলাম না, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এখন অবধি কিন্তু কোনো নোটিশ বার করেনি। ফলস্বরূপ পরীক্ষা আদৌ হবে কিনা, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এগুলো কিন্তু আমার মতো কোনো ইউটিউবার বলো বা কোনো ওয়েবসাইট কিন্তু আগের থেকে বলতে পারবে না। তাই যতক্ষণ না পর্যন্ত বিএলএলবি এন্ট্রান্স এক্সাম রিলেটেড আমরা কোনো নোটিশ ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা শিওরলি কিছুই বলতে পারবো না। স্টিল ইন মাই ওপিনিয়ন পরীক্ষা কিন্তু হওয়া উচিত, কারণ আগের 2 বছর কোভিডের জন্য তো পরীক্ষাটা নেওয়া হয়নি, কিন্তু এই বছর তো কোনো কোভিডের সিন নেই, তাহলে তো পরীক্ষাটা নেওয়া উচিত। ইভেন 2022 সালের কথা যদি ভাবো, পরিস্থিতি কিন্তু অলমোস্ট স্বাভাবিক হয়ে গেছিলো, তারপরেও পরীক্ষাটা নেওয়া হয়নি। সেই সময় কিন্তু পরীক্ষার জন্য মামলাও করা হয় এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আলটিমেটলি জানায় যে 2023 সালে যদি পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় তাহলে কিন্তু বিএলএলবি এন্ট্রান্স এক্সামটা আবারও চালু করা হবে। তো সেই দিক থেকে দেখলে কিন্তু আমার তো মনে হয় পরিস্থিতি এখন নর্মালি আছে। তাহলে তোমরা কি বলছো, পরীক্ষা তো নেওয়া উচিত নাকি? ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, পরীক্ষা তো হবে কিনা, এইগুলো নোটিশে একমাত্র আমাদের কনফার্ম করতে পারবে। এই তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমার তো মনে হচ্ছে জুন মাসের মধ্যেই নোটিশটা বেরিয়ে যাবে এবং ফর্ম ফিল আপ আস্তে আস্তে শুরু হবে। আর যারা ভাবছো ফর্ম বেরিয়ে গেলে আমরা মিস করে যাব, একদমই নয়। আমি তো তোমাদেরকে বলেছি নোটিশ বেরোলে ফর্ম ফিল আপ কবে থেকে হবে, কী বৃত্তান্ত, পরীক্ষা রিলেটেড যাবতীয় ডিটেলস কিন্তু আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তাই তোমাদের কর্তব্য আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং বেল আইকনটাকে অন করে রাখা, যাতে আপডেট বেরোলেই তোমরা জেনে যেতে পারো। আর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে কিন্তু তোমাদের মোর দ্যান 2 উইকস টাইম দেওয়া হবে ফর্মটা ফিল আপ করার জন্য। তাই আমার মনে হয় না এত সময় পাওয়ার পরও কেউ ফর্ম ফিল আপ করতে মিস করে যাবে। এবং তোমাদের এটারও চাপ নেওয়ার বিষয় নেই যে অন্যান্য কলেজে যদি অনলাইনে অ্যাডমিশন হয় তাহলে কি এই কলেজগুলো অনলাইনে অ্যাডমিশন হবে, এটা কিন্তু নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে কটা কলেজ আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা করে অ্যাডমিশন নিতে হয় না। তোমরা ফর্ম ফিল আপের সময় যে কলেজ প্রিফারেন্সটা তৈরি করো তাতেই কিন্তু ওই কলেজগুলো লিস্ট বানাতে হয় তোমার। তার ভিত্তিতে তোমার র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিংয়ে তোমরা একটা কলেজ পাবে, সেখান থেকে অ্যাডমিশন নিতে পারবে। তাই বাকি কলেজে যেভাবেই অ্যাডমিশন হয়ে থাকুক না কেন, ক্যালকাটা ইউনিভার্সিটির ল কলেজগুলো কিন্তু একটু আলাদাভাবে হয়। তাই তোমরা এই বিষয়টা একটু চাপ কম নাও এবং তোমাদের প্রিপারেশনের দিকে সম্পূর্ণ নজর দাও। যত লেটে নোটিশ বেরোবে তার মানে কিন্তু আরও বেশি টাইম পাওয়া যাবে, সো তোমরা প্রিপারেশনে আরও টাইম দিতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইটার উপরেই আমাকে ইনস্টাগ্রামে আগের দিন কয়েকজন প্রশ্ন করলে, দাদা যদি পরীক্ষাটা লেটে হয় এবং সব কলেজে ভর্তি হওয়া তো অলরেডি শুরু হয়ে যাবে, তাহলে কি আমরা অন্য কলেজে ভর্তি হয়ে থাকবো? তো আই সাজেস্ট তোমরা ভর্তি অবশ্যই থাকতে পারো। আমিও কিন্তু তাই করেছিলাম। আমি একটা কলেজে ভর্তি হয়ে গেছিলাম এবং তারপরে আমি লয়ের এন্ট্রান্সটা দিই। চান্স পাওয়ার পরে আমি কী করেছিলাম, সেই কলেজটা থেকে গিয়ে আমি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসি এবং সেটা তোমাদেরকে যে ইউনিভার্সিটি আন্ডারে আছে কলেজটা সেখান থেকে কালেক্ট করতে হবে, কলেজ থেকে একটা লেটার লিখে নিয়ে গিয়ে। সো সেই বিষয়ে আমি পরে তোমাদেরকে বলে দিতে পারি তোমরা যদি জানতে ইচ্ছুক হও। তাই তোমরা চাইলে অন্য কোনো কলেজে ভর্তি হয়ে থাকতে পারো তোমাদের যে স্ট্রিম আছে তার উপর ভিত্তি করে। আর লাস্ট একটা কমন কোয়েশ্চেন যেটা দেখছি অনেকেই কমেন্ট করছো যে দাদা আমি এইচএসে এত % মার্কস পেয়েছি, তাহলে কি আমি কোনো গভর্নমেন্ট ল কলেজ পাবো? তো এখানটা তোমাদেরকে বলবো এই বিষয়ে এখন তোমরা চিন্তা করো না। যদি পরীক্ষা হয় তাহলে এইচএসে তোমাদের কত % মার্কস আছে সেটা কিন্তু নির্ভর করবে না। অনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে 45% মার্কস। বাদ বাকি তোমরা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা কত ভালো দিচ্ছ তার উপরে কিন্তু নির্ভর করবে তোমরা গভর্নমেন্ট ল কলেজ পাবে কিনা। তাই আমার মতে এই বিষয়টা চিন্তা না করে তোমরা প্রিপারেশনটার উপর নজর দাও। ইনকেস যদি পরীক্ষা না হয় তখন কিন্তু এই বিষয়টার উপর চিন্তা করা ভ্যালিড হবে, তার আগে এই বিষয়টা চিন্তা করার মতো কোনো কারণ নেই। এবং যদি পরীক্ষা না হয় তাহলে কত % উপর কোন কলেজ তোমরা পেতে পারো সেটার উপরে কিন্তু ডিটেল ভিডিও আমি দিয়ে দেবো। তাই আমিও ওয়েট করছি নোটিশটার জন্য, কবে নোটিশটা বেরোবে। দ্যাটস ইট। ভিডিওটা আর লম্বা করার কোনো মানে হয় না, তোমরা একটু চিন্তায় ছিলে তাই তোমাদেরকে প্রেশারটা একটু কমানোর জন্য এই ভিডিওটা করলাম। তাহলে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য Microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies.